বাত পাস না আবার কোন গন্ধ হয় শুটকিতে প্যানকুলা স্যাপ দিয়ে দিন তোর ফুটকিতে একদম চুপ তাকে শিখতেছি আমরা শাহবাগীরা নিজেরাও জানি না যে আমরা কি আপনি প্রশ্ন করেন যেহেতু এখন সকাল তো আপনারা শাহবাগীরা সকালে ঘুম থেকে উঠে কি করেন? আমরা ঘুম থেকে উঠে সবাই চিন্তা করি কিভাবে দেশে একটা সংঘর্ষ বাজানো যায়। আমরা তো সকালে ঘুম থেকে উঠে আগে দাঁত ব্রাশ করি, আপনারা দাঁত ব্রাশ করেন না? ব্রাশ এইটা আবার কি বস্তু? এটা খায় না মাথায় দেয়? আরে আমি এই যে এটার কথা বলেছি। ও ব্রাশ, আমার কাছে তো একটা ব্রাশ আছে, অনেক বড় ব্রাশ, তার আমি আসি। এই যে আমার ব্রাশ, যদিও আমরা শাহবাগীরা দাঁত মাজি না, তারপর যখনই মাজি এই ব্রাশ দিয়ে মাজি। এই ব্রাশ দিয়ে তো আমরা আমাদের টয়লেট পরিষ্কার করি। তার মানে কি আপনারা দাঁত মাজার জন্য আর টয়লেট পরিষ্কার করার জন্য আলাদা আলাদা ব্রাশ ব্যবহার করেন? আমরা শাহবাগী তাই আমরা গন্ধ ছড়াই। কাকা 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 আপনি ঠিক আছেন? এখন একটু ভালো লাগতেছে। আচ্ছা কাকা চলেন আমরা বাইরে যাই, তার আগে আমি আমার জামাটা চেঞ্জ করে নিই। এই 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 লাইট চলতেছে, এই জায়গায় আমি আছি। সবার সামনে জামা কাপড় চেঞ্জ করতে আপনার লজ্জা লাগে না? লজ্জা? এই লজ্জা জিনিসটা কি যেটা আমাদের শাহবাগীদের কখনো করলো না? ধর কোন লেটার ইন্টারভিউ বেরাইছি। লজ্জা জিনিসটা কি? গুগল রে জিগাই। হ্যালো গুগল, লজ্জা কি? তুই শাহবাগী, তোর লজ্জা নিয়ে চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই মুড়ি খা। এখন আমরা যাচ্ছি একটা কৃষকের বাসায় আমার ঘাম ডোনেট করতে। রক্ত ডোনেট তো হচ্ছে, কিন্তু ঘাম ডোনেট কি আবার কি? আপনারা জানেন কৃষক যখন জমি চাষ করে তখন তাদের ফসলে প্রচুর পরিমাণ পোকামাকড় হয়। এই পোকামাকড় নিরাময় করতে তাদের জমিতে বিষ ছেটাতে হয়, আর এই বিষটা কিনতে কৃষকের প্রচুর টাকা খরচ হয়। কিন্তু একটা বিষয় বুঝলাম না, কৃষকের ওই বিষের লগে আপনার গায়ের ঘামের সম্পর্কটা কি? গুড কোশ্চেন। আপনারা হয়তো জানেন না আমাদের শাহবাগীদের গায়ে ঘামে প্রচুর পরিমাণ গন্ধ আর ব্যাকটেরিয়া পাওয়া যায়, যেটা বিষের থেকে কোনো অংশে কম নয়। তাই আমরা ফ্রিতেই কৃষককে আমাদের গায়ের ঘামটা ডোনেট করি, তারা তাদের ফসলের জমিতে ছিটায় আর ফসলকে পোকামাকড়ের হাত থেকে বাঁচায়। এটা করে আমরা আমাদের ঘাম থেকে নিস্তার পাই আর তারাও উপকৃত হয়। আমরা শাহবাগী তাই আমরা গন্ধ ছড়াই। আচ্ছা দুপুর তো হয়ে গেল, আপনি গোসল করবেন না? গোসল? এইটা আবার কি? কোন ধরনের ভাষা এটা? আরবি, উর্দু, ফার্সি নাকি চাইনিজ? গোসল আবার করে কিভাবে? আরে শরীরে পানি ঢেলে যে এটা করে আর কি। পানি? পানির কথা আমাদের সামনে বলবেন না, আমরা শাহবাগীরা পানি থেকে প্রচুর ভয় পাই। কিন্তু পানি দেখে তো কুত্তায় ভয় পায়। Nice joke. আর পানি হলো আমাদের শাহবাগীদের শরীর থেকে গন্ধ চলে যাবে না? গন্ধ হলো শাহবাগীদের একটা ঐতিহ্য, যার শরীরে গন্ধ নাই তার শাহবাগী হওয়ার কোনো অধিকারই নেই। আমরা শাহবাগী ভাই, আমরা গন্ধ ছড়াই। এই ঠান্ডা কেমন চলে? কাস্টমার পাইছিস? আরে না রে। কত? আজকে 500। 50 টাকা দিমু। না, ফিক্স 200। ইমনি গায়ে গন্ধ, তারপর আবার 200। এই, ও গায়ে গন্ধর কথা বললো কেন? ও দামাদামি করলো কেন? ও ধর্ষক, ধর ওকে। জোসেফ, আমরা তিনজন সাক্ষী দিতে পড়ছি। আমরা তিনজন এমন সাক্ষী দিব, আপনি প্রত্যেকটা শাহবাগীকে ছাইড়া দিতে বাধ্য হইবেন। আর ভাই, আপনারা কইছিলাম না ঠিক সময় কুটে নিয়ে আমু, এই দেন কুটে নিয়ে পড়ছি। তুই এটা কুট পাইলি কই? কাল তুই এটা কুট পাইলি কই? বিয়ের মাঝখানে কুটকে তোর রান্নি বানাইছে? কেন না বিয়ের মাঝখানে কুট পাইলি কই?